পিছনে যারা আছেন আমার কথা শোনা যায়? আচ্ছা, আমরা আজকে পড়া শুরু করতেছি। 2টা স্লাইড দেখব আজকে। প্রথম স্লাইডের মধ্যে বেশিরভাগ অংশই হচ্ছে আমাদের নলেজ দেওয়ার জন্য, ব্যাকগ্রাউন্ড নলেজ দেওয়ার জন্য। এগুলো সরাসরি পরীক্ষায় প্রশ্নে আসবে এমন কিছু না, আমার এগুলো জানা দরকার পরবর্তী কাজগুলোর জন্য। আর আপনাদের হচ্ছে আমি নেক্সট শুক্রবারে ল্যাবের কিছু কাজ করাবো, ওইটার জন্য আজকের এগুলো একটু ব্যাকগ্রাউন্ড জানা দরকার। আর পরীক্ষার মধ্যে যা যা আসবে ওগুলো আমি পড়ানোর সময় সময় বলে দিব, কি কি লাগবে কি কি লাগবে না। ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। গতদিন এই স্লাইডের কিছু জিনিস দেখছিলাম। নিজেরা কথা বলেন না, আমার কথা শুনেন, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাইলে এই স্লাইডের কয়েকটা জিনিস গত ক্লাসেও আমরা দেখছিলাম, আবার একটু রিভিউ যদি করি। এখানে বলা হচ্ছে ফিচার সাইজ কি জিনিস সেটা সম্পর্কে। ফিচার সাইজ হচ্ছে আমার সোর্স আর ড্রেনের ডিস্টেন্স ছিল, আর সেটার অর্ধেক হচ্ছে আমার ল্যামডা, এবং সাধারণত ল্যামডার মান 0.3 মাইক্রোমিটার বা 0.6 মাইক্রোমিটারের মতো হয়। আচ্ছা, আর হচ্ছে আর তেমন এখানে ইম্পর্ট্যান্ট কিছু নাই। এরপরে লেআউটের মধ্যে কি কি জিনিস আসবে ওগুলোর কথা এখানে বলা হচ্ছে। যদি এখানে পয়েন্টারটা নিই, আমার লেআউটটা আসবে হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম লাগবে। সার্কিট ডায়াগ্রাম দেখে ওই অনুযায়ী আমাকে লেআউটটা বানাইতে হয়, দুইটা একসাথে মিল করার জন্যে। আর আমার একটা স্ট্যান্ডার্ড সেলের মধ্যে ভিডিডি থাকবে, গ্রাউন্ড থাকবে, এরপরে আমার নিচের দিকে এনমস থাকবে, উপরের দিকে পিমস থাকবে, এবং প্রত্যেকটা গেটের মধ্যে কন্ট্যাক্ট দিয়ে আমি ইনপুটগুলো দিব। তারপরে এই স্লাইডও কতদিন দেখছিলাম, আমি যে মেটাল স্ট্রিপগুলো ইউজ করি কানেকশানের জন্য লেআউটে, ওগুলার মধ্যে ডিস্টেন্স থাকে 4 ল্যামডা পরিমাণ, এবং ওগুলা নিজেরাও মোটামুটি 4 ল্যামডা পরিমাণ পুরু থাকে। মেটাল 1-এর ক্ষেত্রেও মেটাল 1-এর উপরে যদি আমি মেটাল 2 ইউজ করি সেটার ক্ষেত্রেও একই। আর আমার শুধুমাত্র পলিসিলিকনগুলো হচ্ছে একটু চিকন হয় 2 ল্যামডা পরিমাণ, আর এদের মধ্যে ডিস্টেন্স থাকে 3 ল্যামডা পরিমাণ। আর এগুলো সবগুলো যখন কানেক্ট করি তখন দেখতে অনেকটা এরকম হয়। একটা ইনভার্টারের স্যাম্পল এখানে দেখানো হয়েছে। উপরের দিকে হচ্ছে আমার ভিডিডি, নিচের দিকে গ্রাউন্ড, একটাই আমার হচ্ছে কানেকশান, এটা এ নাম দেওয়া। আমার নিচের এনমস একটা গ্রাউন্ড করা আছে, পিমস একটা ভিডিডি করা আছে, আর এনমস আর পিমসের ড্রেন দুইটা একসাথে কানেক্ট করে এখান থেকে ওয়াই আউটপুট নেওয়া হচ্ছে। ইনপুট, এ হচ্ছে ইনপুট। এই যে এটা, হ্যাঁ এটা পলিসিলিকন বা গেট, যেটা আমার গেট, এটা হচ্ছে আমার গেট। পিমস এনমস দুইটার গেট একসাথে। হ্যাঁ, আর এই জায়গার মধ্যে এক্সট্রা তেমন কোনো কিছুই নাই, ওইটা একই জিনিস দেখানো হয়েছে, শুধুমাত্র এই জায়গায় এই কন্ট্যাক্টগুলো এক্সট্রা দেওয়া হয়েছে। এই যে কন্ট্যাক্ট, ওয়েল ট্যাপ, এই কন্ট্যাক্টগুলো দেওয়া হয় হচ্ছে আমার অ্যাপ্লিকেশন এর উপর বেস করে। আমার এখান থেকে কন্ট্যাক্ট দিয়ে আমি বাইরের যে ভিডিডি সাথে আমার যদি অন্য আরও যে সেল কানেক্টেড করা থাকবে ওগুলোর কাজের একটা অংশ হিসেবে আমার এই ট্যাবগুলো থাকে। আচ্ছা, তারপর এই জায়গায় ট্রানজিস্টর সাইজ বলা হচ্ছে। ট্রানজিস্টর সাইজের কনসেপ্ট এখানে না বলে আর একটু পরে বলবো, আমরা পরে ডিসকাস করব। এখানে একটু বলে রাখি, আমার লেআউট যখন করি তখন আমার ট্রানজিস্টরগুলো পিমসের যে লেংথ আমি ইউজ করব, ট্রানজিস্টর সাইজ উইথ, যেটা একটা ছবি আঁকি দাঁড়া।
এদিকে একটু খেয়াল করেন। আমার চ্যানেল লিঙ্ক ছিল মাঝখানের এটা, তাই না? নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করেন। আর আমার এই যে সামনে থেকে পিছন পর্যন্ত দূরত্ব কতটুকু, এটা ছিল আমার উইথ, ট্রানজিস্টরের উইথ কতটুকু। এই উইথটা আমার দরকার অনুযায়ী আমি কম বেশি করব। চ্যানেল তো ফিক্সড থাকবে, চ্যানেল আমি চেঞ্জ করব না। আমার ট্রানজিস্টরের প্রয়োজন অনুযায়ী আমি উইথটা কম বেশি করব। ওইটার কথাই এখানে বলা হচ্ছে। আমার সেম পরিমাণ কারেন্ট যাওয়ার জন্যে আমার এনমসের উইথ যেরকম দরকার পিমসের উইথ এরকম নাও লাগতে পারে। ওই কারণে আমি উইথ কম বেশি করব যেন এই পিমস এনমস দিয়ে একই পরিমাণ কারেন্ট যায়। ইনভার্টার সার্কিটে সাধারণত যেটা করা হয়, আমি এনমসগুলো যে উইথে নিই পিমসগুলো তার ডাবল উইথ নেই। না না, এটা হচ্ছে ডিজিটাল ইনপুটকে ইনভার্ট করবে, 0-কে 1 করবে, 1-কে 0 করবে। তারপর এখানে একটা ন্যান্ড সার্কিটের লেআউট আঁকা হয়েছে, ওইটা আমরা বোর্ডে আস্তে ধীরে দেখব। ওয়্যারিং ট্র্যাকের কিছু কথা বলা হচ্ছে, এটা আমরা অলরেডি ডিসকাস করছি। ওয়েল স্পেসিংয়ের কনসেপ্ট আমরা সিমুলেশন করার সময় দেখব। এরিয়া এস্টিমেশন সম্পর্কে একটু বলি। যখন এরকম একটা লেআউট আমরা কমপ্লিট করি, মনে করেন এটা কোনো একটা স্যাম্পল লেআউট, তারপরে এটার কতটুকু জায়গা দখল করলো সেটা আমার বের করতে হয়। তো ওইটার টেকনিকটা হচ্ছে আমার ভার্টিক্যালি কয়টা লাইন আছে ওইটা ইনটু ল্যামডা, আর হচ্ছে হরাইজন্টালি কয়টা লাইন আছে সেটা ইনটু ল্যামডা করি। যেমন এখানে 40 কোত্থেকে আসছে, এই জায়গার মধ্যে 1 2 3 4 5 5 গুণ 4 ল্যামডা, 4 5 4 4 4। আচ্ছা এটা হিসাব ওখান থেকে আসছে নাকি? এখানে সুন্দর করে দেওয়া আছে, এটা দেখেন 1 2 4 5 8 ল্যামডা করে নেওয়া হয়েছে এখানে। এরিয়া, আচ্ছা এই জায়গায় একটু দেখেন, আমার এক একটা মেটাল স্ট্রিপ হচ্ছে 4 ল্যামডা পরিমাণ উইথ, আর তাদের মাঝখানের গ্যাপ কতটুকু, আরও 4 ল্যামডা, তাই না? তার মানে এই টোটাল অংশ হচ্ছে আমার 8 ল্যামডা। প্রতি একটা লাইনের জন্য এর আশেপাশে জায়গা মিলে টোটাল 8 ল্যামডা পরিমাণ আমার জায়গা দখল হয়ে যায়। ওই অনুযায়ী এখানের মধ্যে দেখেন একটা মেটাল, তারপরে এই জায়গায় একটা 2টা, এখানে একটা 3টা, এটা একটা 4টা, আর এখানে একটা 5টা। এই 5টায় টোটাল 5 গুণ 8 5টা 40 ল্যামডা পরিমাণ এরিয়া দখল হয়। এই অংশটুকু পরীক্ষার জন্য লাগবে। পরীক্ষায় লেআউটের পরে যদি এরিয়া এস্টিমেট করতে বলে, এস্টিমেট এরিয়ার কথা বলা হয়, তাহলে সেটার জন্য লাগবে। সুতরাং আরেকবার খেয়াল করেন, নিচের দিকে আমার এখানে কয়টা মেটাল স্ট্রিপ আছে ওগুলো আমি ক্যালকুলেট করব, সেটাকে 8 ল্যামডা দিয়ে গুণ করব। এখানে একটা মেটাল, এই জায়গায় 2টা, এখানে 3টা, এই 4টা 5টা, 5টা 40 ল্যামডা। আর আমার হরাইজন্টালে এখানে একটা, তারপরে এই জায়গার মধ্যে 2টা 3টা 4টা 5টা, এরপরে নিচে আর একটা 6টা। দুইটা মেটাল, আমি বলি কিভাবে বলা হয়েছে দেখেন। এই মনে করেন একটা স্ট্রিপের জন্য আমার লাগে হচ্ছে 4 ল্যামডা পরিমাণ, তাই না? তারপরে নেক্সট আরেকটা স্ট্রিপের জন্য মাঝখানের দূরত্ব থাকে 4 ল্যামডা পরিমাণ, তাই না? তো তাহলে এই প্রতি একটা মেটালের জন্য এর পাশের ডিস্টেন্স সহ টোটাল 8 ল্যামডা পরিমাণ জায়গা দখল হয়, সেটার কথা ওই অনুযায়ী হচ্ছে 8 ল্যামডা আসছে।
আচ্ছা, এই গেল আমার এরিয়ার ক্যালকুলেশন। আর এখানে কি কি বলা হলো ওটা সামারি বলা হলো। আচ্ছা, আরেকবার একটু সামারাইজ করি। আপনাদের এই প্রথম যে স্লাইডটা, এই স্লাইডের মধ্যে আপনাদের পরীক্ষার জন্য পড়া লাগবে হচ্ছে এরিয়া এস্টিমেশনটা কিভাবে করা লাগে, এই জিনিসটা জানা লাগবে, কারণ এটা পরীক্ষার মধ্যে আসবে। লেআউট করার পরে এরিয়া এস্টিমেট করতে বলা হবে। তখন আপনাদের কাজ হবে এই কয়টা লাইন আছে এগুলো গুনে নিচে এই ভার্টিক্যালি কয়টা ওইটা গুণ 8 ল্যামডা করে 40 ল্যামডা, 5 8 40, বা আপনার লেআউটের মধ্যে যে কয়টা থাকবে সেটা, আর ভার্টিক্যালিও হরাইজন্টালিও একই রকম। এই সুতরাং এই জিনিসটা এখন আপলোড দেওয়া হয় নাই, দিয়ে দিব। এই কাজটুকু জানা লাগবে। আর এটার ব্যাকগ্রাউন্ডের জন্য যতটুকু নলেজ দরকার বাকিগুলাই এখানে এই স্লাইডের মধ্যে দেওয়া আছে। এগুলো হুবহু কোনোটা মুখস্থ করা লাগবে না, শুধু এরিয়া ক্যালকুলেশনটা কীভাবে হয়েছে এটা জানা দরকার। আর বাকিগুলো হচ্ছে আমাদের ল্যাবের কাজের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজে লাগবে। আর লেআউটগুলো সার্কিট, এই যে লেআউটগুলো দেখতেছি এগুলো কিভাবে আসে, ওগুলো সার্কিট থেকে আসে। গত ক্লাসে কিছু দেখছিলাম, আগামী ক্লাসে এগুলো আরেকটু ডিটেলসে আরও পড়বো, কয়েকটা প্র্যাকটিস করব। ঠিক আছে? এটা কি? এটা এটা হচ্ছে ইকুয়েশন। এটার সার্কিটটা এখানে দেয়া নাই, ওইটার লেআউটটা দেওয়া। হ্যাঁ, এইটার লেআউটের ছবি দেওয়া আছে এখানে একটা স্যাম্পল হিসেবে, উদাহরণস্বরূপ। আচ্ছা, এইগুলো আমাদের প্রথম স্লাইড। আমরা এরপরে সেকেন্ড স্লাইড দেখব।